হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আমরা ট্রেডিং শিখব আর কতদিন অন্যের উপর নির্ভরশীল থাকব, বিশেষ করে কোনো কল বা কোনো টিপস এর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করব। একটা না একটা সময় তো আমাদের স্বনির্ভর হতেই হবে না। আপনারা যদি গাছে লতাকে দেখেন, অন্যের উপর ডিপেন্ড করে সাধারণত বেঁচে থাকে। গাছ যদি মরে যায়, সেই স্বর্ণলতাও মরে যায়। তাহলে আমার কথা হলো, আমরা কেন স্বনির্ভর হব না? তাহলে স্বনির্ভর হতে গেলে আমাদের সঠিকভাবে অ্যানালাইসিস শিখতে হবে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোনটা অ্যাকুমুলেশন জোন, কোথায় বাইং জোন, কোথায় সেলিং জোন, কোনটা ট্রু ব্রেকআউট, কোনটা ফলস ব্রেকআউট, কোথায় এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নেব না। আমাদের মধ্যে প্রচুর মানুষই রয়েছে, বিশেষ করে মার্কেটে যদি কম প্রাইসে কোনো জিনিস চলে, সেটাকে হট করে বাইং করে ফেলি। অ্যাকচুয়ালি সেটা কি বাইং জোনের মধ্যে পড়ে? দেখা যাচ্ছে আমি যেই জায়গাটাতে কিনছি, এমনও তো হতে পারে মার্কেট তার থেকেও আরও নিচে আসবে। তাহলে আমি সেখানে কিনতে যাব কেন? আমরা শিওর শটে কেন এন্ট্রি নেব না বা আমরা ইনভেস্টমেন্ট করব না? এটা কিন্তু আমাদের মধ্যে একটা সবথেকে বড় জিজ্ঞাসা। সেলিং জোনে গিয়ে সেল করব, মার্কেটে অ্যাকুমুলেশন জোনে আমরা সেল করব না। তাহলে সেলিং জোন কোথায় ক্রিয়েট হচ্ছে, মার্কেটে অ্যাকুমুলেশন কোথায় হতে পারে? আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে না বুঝতে পারেন, তাহলে তো আমি বলবো আপনি এই সিস্টেমে কোনো দিনই, আজ বা কাল, যদি বাই হুক বাই ক্রুক, যদি কোনো অজান্তে আপনি যদি কোনো কারণে উপার্জন করেও ফেলেন, আপনি এই টাকা বা ওই ক্যাপিটাল আপনি আপনার কাছে রাখতে পারবেন না, কারণ আপনার কাছে নলেজ নেই। আপনাকে অর্থকে যদি নিজের কাছে রাখতে হয়, তাহলে আপনাকে নলেজ রাখতে হবে যে আমি এই অর্থটাকে কিভাবে রাখবো নিজের কাছে, যেটাকে ওয়ান টাইপ অফ ফাইন্যান্সিয়াল কি এডুকেটেড আমরা বলতে পারি। তাহলে আমাদের মধ্যে প্রচুর মানুষই রয়েছে, আমরা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড নই। আমরা হয়তো আমাদের প্রফেশন সম্পর্কে এডুকেটেড, আমরা ইতিহাস ভূগোল সম্পর্কে এডুকেটেড, আমরা সায়েন্স সম্পর্কে এডুকেটেড, বাট আমাদের মধ্যেই অনেক মানুষ রয়েছে যারা সাধারণত ফাইন্যান্সিয়ালি এডুকেটেড নই। আমরা ট্রেডিং সম্পর্কে এডুকেটেড নই। দেখুন, ফাইন্যান্সিয়ালি এডুকেটেড আর ট্রেডিং সম্পর্কে এডুকেটেড, এই দুটো সাবজেক্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। আপনি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হতে পারেন, বাট আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট সম্পর্কে কি এডুকেটেড? আমার প্রশ্ন হচ্ছে এখানে। তাহলে আমরা আগামী দিনে যদি স্বনির্ভর হতে হয়, যে আমাকে ট্রেডিং করেই আমাকে লাইফে টোটাল কমপ্লিট করতে হবে, বা আমার বিজনেস আছে, আমি পাশাপাশি আমার এই ট্রেডিংটাকে অ্যাজ এ বিজনেস হিসেবে নিতে পারি, যে আমি কিভাবে ট্রেডিং করে ছোট ছোট প্রফিট করতে পারি, বা আমি ইনভেস্টমেন্ট করে কিভাবে প্রফিট করতে পারি। সেটা যে কোনো সেক্টর হোক, আপনি যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যান না কেন। আমি বারবার বলছি, আমি ক্রিপ্টো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না। টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস, আপনি যদি এই সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি যে ওভারঅল আপনি যে কোনো মার্কেটেই ট্রেডিং করেন না কেন, টেকনিক্যাল অ্যানালাইসিস সব জায়গাতেই এক। কিন্তু হ্যাঁ, এবার কথা হলো, কোনো মার্কেট থেকে হাই ভোলাটাইল মার্কেট, কোনো জায়গায় সাধারণত মার্কেটের মুভমেন্ট খুব ধীর গতিতে হয়। তাহলে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে আপনি যে মার্কেটে আছেন, সেই মার্কেটের জন্য কি ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার, বা কোন কোন জিনিসগুলো দরকার হাইলি ভোলাটাইল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে, বা যে মার্কেটে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করছেন, সেখানে যদি ধীর গতিতে মার্কেটে মুভমেন্ট হয়, সেখানে কি ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার রয়েছে, এটাও কিন্তু আমাদের শেখার বিষয় রয়েছে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা মানে এই নয় যে আপনি কোনো একটা মার্কেটে ধীর গতিতে ক্যান্ডেলের মুভমেন্ট, সেই মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে চলে আসছেন হাইলি ভোলাটাইল মার্কেটে, যেখানে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে আরও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস জানা দরকার রয়েছে। তাহলে দেখুন, আমাদের মধ্যে অনেক কিউরিসিটি কিন্তু রয়েছে যে অ্যাকচুয়ালি দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। দেখুন, আমাদের মধ্যে সাধারণত অনেকেই জানেন, বিশেষ করে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে মোটামুটি ফলো করেন বা ভিডিও দেখেন, এই যে বিটকয়েনকে নিয়ে এত প্রাইস প্রেডিকশন, বিটকয়েন এই জোনে কিছু রেখে গেছে, বিটকয়েনের এই জোনটা বাইং জোন, বিটকয়েনের এই জোনটা সেলিং জোন, বিটকয়েন এখান থেকে এই পর্যন্ত রিটেস্টে আসতে পারে, বিটকয়েনের এই জায়গায় সাধারণত স্ট্রং সাপোর্ট রয়েছে, যদি এই সাপোর্টকে ব্রেকডাউন দেয় এই সাপোর্টে আসতে পারে। তাহলে আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে, মার্কেট যদি উপরে উঠতে হয়, তাহলে মার্কেটকে এই লিকুইডিটি নিয়েই মার্কেটকে উঠতে হবে, আপনি এগুলো আইডেন্টিফাই করবেন কি করে? ফান্ডামেন্টাল নিউজের মাধ্যমে। আচ্ছা, বর্তমান সময় আমি যদি বর্তমান মার্কেটটাকে তুলে ধরি, ধরুন বর্তমান সময় মার্কেটে কোনো রকম কোনো ব্যাড নিউজ নেই। আপনারা আশা করি জানেন যে এই যে ক্রিপ্টো মার্কেটে যদি বলা যায়, ট্রাম্প শপথ গ্রহণ করার পরে মোটামুটি মার্কেটে প্রচুর ইটিএফ সাধারণত অ্যাপ্রুভ হয়েছে, এই সমস্ত নিয়ে প্রচুর পজিটিভ নিউজ রয়েছে। তা সত্ত্বেও মার্কেটে আমরা হিউজ লেভেলে ক্র্যাশ দেখেছি।
কিন্তু আপনারা যদি এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন, মোটামুটি মার্কেটকে নিয়ে রেগুলার বেসে যদি যারা আপডেট দেখেছেন যে বিটকয়েনকে নিয়ে আমরা যেভাবে প্রাইস প্রেডিকশন করেছি, সেই জোনগুলোতে মার্কেটে এসে মার্কেট পাম্প হয়েছে, আবার রেজিস্ট্যান্স থেকে ডাউনফল হচ্ছে, কোথায় লিকুইডিটি নিতে পারে। তাহলে দেখুন, ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট যে আপনার ক্যাপিটালের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হতে পারে। শুধু তাই না, আপনার মানসিক অবস্থা খারাপ হতে পারে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে গেলে আপনাকে ফার্স্ট স্টেপ বাই স্টেপ একদম বেসিক থেকে শুরু করতে হবে। এবার যারা প্রো রয়েছে, দেখুন বেসিক তাদের জন্য, যারা সাধারণত একেবারেই কিছু বোঝে না, বিগিনার, সে হতে পারে ভালো প্রফেশনে রয়েছে, সে একজন ভালো স্টুডেন্ট হতে পারে, সে একজন ভালো চাকরিজীবী হতে পারে, ভালো বিজনেসম্যান হতে পারে। দেখা যাচ্ছে সে যে কোনো এন্ট্রি নিচ্ছে এই মার্কেটে, সেটা ট্রেডিং প্ল্যাটফর্ম, মানে বিশেষ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে। বারবার বলছি, আজকে ক্রিপ্টোকে নিয়ে হাইলাইট করছি না, জাস্ট যে কোনো ফরেক্স, স্টক, ক্রিপ্টো, এভরিথিং, যে কোনো জায়গায় আপনাকে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে। এবার যদি আপনি বিগিনার হয়ে থাকেন, আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে। আর যদি আপনি প্রো হয়ে থাকেন, দেখা যাচ্ছে কোনো দিন আপনি, দেখা যাচ্ছে স্টক মার্কেটে আপনি দীর্ঘদিন ট্রেডিং করে এসছেন, আপনার অভিজ্ঞতা একটা ভালো লেভেলে রয়েছে, সেখানে আপনাকে প্রো লেভেলে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, রাইট? তাহলে আমরা বেসিক থেকে আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করবো গ্রো ক্রিপ্টো চ্যানেলে রেগুলার বেসে অন্তত বেসিক থেকে আপনাদেরকে ভিডিও দেবো। অ্যাকচুয়ালি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে শিখতে পারি, প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কোন সাপোর্টকে ব্রেকডাউন দিতে পারে। দেখুন, আমাদের মধ্যে একটা, আগামী দিনে আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শেখাবো আপনাদেরকে, এই যে আমরা বলি না যদি, এই যে যদি কথার উচ্চারণ, যদি এই সাপোর্টকে ভাঙে মার্কেট এই জায়গায় আসতে পারে, তার নিচে একটা সাপোর্টকে হাইলাইট করা হয়। কিন্তু আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যান, এটুকু আমি বলতে পারি, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে যেটা শেয়ার করব, কোন রেজিস্ট্যান্সকে মার্কেট ভাঙতে পারে সেটা আপনি বুঝতে পারবেন, কোন সাপোর্টকে মার্কেট ভেঙে কত নিচে আসতে পারে, লিকুইডিটি কোথায় রয়েছে, আচ্ছা বাইং জোন কোথায়। আমরা বাইং জোনকে নিয়ে প্রচুর হাইলাইট করি, আপনারা দেখেছেন বাইং জোন যখন স্টার্ট হয়, যে মার্কেট কোথাও দাঁড়ায় না, আরে উঠতে থাকে তো উঠতে থাকে, উঠতে থাকে তো উঠতে থাকে, রাইট? সেলিং জোন কোথায়, মার্কেটে সেলিং জোন তৈরি হচ্ছে, যেখান থেকে সেলিং জোন তৈরি হবে সেখান থেকে মার্কেটে একেবারে মার্কেট ক্র্যাশ হওয়া শুরু হয়। বাইং জোন, সেলিং জোন, অ্যাকুমুলেশন জোন, মার্কেট দীর্ঘদিন একই জায়গায় মুভমেন্ট করে, সেই জায়গায় না ট্রেড না ইনভেস্টমেন্ট চলে। ওকে, মানে ট্রেড চলে না, ইনভেস্টমেন্ট দেখা যায় আমরা নিচে বাইং করে ওই অ্যাকুমুলেশন জোনে আমরা হোল্ড করতে পারি, মানে স্পটের ক্ষেত্রে। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যাকুমুলেশন জোন আমরা আইডেন্টিফাই করতে হবে, যে এই অ্যাকুমুলেশন জোনে আমরা কোনো রকম কোনো ট্রেড করবো না, ট্রেড থেকে দূরে থাকবো, রাইট? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর শুধু নির্ভর করে আপনাকে মার্কেটে ট্রেড করলে বা ইনভেস্টমেন্ট করলে আপনি টোটাল ক্যাপিটাল কিন্তু হারিয়ে ফেলবেন। এটা এক। নাম্বার টু, আপনাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে সাইকোলজি ডেভেলপমেন্টের উপরে। আপনি যদি মার্কেট সাইকোলজিকে না বুঝতে পারেন এবং নিজের সাইকোলজিকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন বা নিজের মেন্টালিটিকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে আমি বলবো যে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট থেকে আপনি ক্যাপিটাল গেইন করতে পারবেন না। মানে আপনি দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যানালাইসিসে মার্কেট এটাকে ব্রেকআউট দিতে চলেছে, এই দিতে চলেছে, দেওয়ার আগেই আপনার এন্ট্রি হয়ে গেছে, সেই জায়গাটাই কিন্তু সব থেকে ভুল করবেন। ব্যাপারটা হচ্ছে আগে দেবার পরে আমাকে মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে, এটা ট্রু না ফলস হয়েছে। যখনই আপনি মেন্টালিভাবে এভাবে স্ট্রং থাকবেন যে আমি এটার শেষ দেখে ছাড়বো যে অ্যাকচুয়ালি ট্রু না ফলস হচ্ছে, এই যে নিজেকে ওয়েট করানো, এটাও কিন্তু একটা সাইকোলজির পার্ট। তো আগামী দিনগুলোতে আমি চেষ্টা করবো যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন বা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে খুবই ভালোবাসেন, আমি স্টেপ বাই স্টেপ সাধারণত ভিডিও আনতে চলেছি। কিছু ইন্ডিকেটারও আমি আপনাদের বলবো, বিশেষ করে মার্কেটে প্রচুর ইন্ডিকেটার রয়েছে যেগুলো সাধারণত ল্যাগিং ইন্ডিকেটার আমরা বলে থাকি। আপনাদের হয়তো অনেকেই বলে দাদা এই ইন্ডিকেটার ব্যবহার করেন, দাদা এই ইন্ডিকেটার ব্যবহার করেন। অ্যাকচুয়ালি কোন ইন্ডিকেটার ব্যবহার করা ঠিক? আমরা কি মার্কেটে যে কোনো ইন্ডিকেটারকে ব্যবহার করতে পারি, রাইট? যদিও আপনি ইন্ডিকেটারকে ব্যবহার করে থাকেন, আপনি জানেন সেই ইন্ডিকেটারকে সেটিং করতে হয়। মার্কেটে যে কোনো জায়গা থেকে একটা ইন্ডিকেটার নিয়ে বসিয়ে দিলাম, আমার চার্ট দেখতে পাচ্ছি ও প্রিভিয়াস ডেটা তো একদম ঠিকঠাক আছে, তার মানে এভাবেই মুভমেন্ট হয়। তার মানে ল্যাগিং ইন্ডিকেটার, এই কারণে আমি বললাম আপনি যখনই সাধারণত ট্রেডটা নিলেন, ট্রেড নেওয়ার পরেই মার্কেট ফাঁসিয়ে দিল। ইন্ডিকেটার বেস ট্রেডিং আপনার ক্যাপিটালের ক্ষেত্রে কিন্তু হাই রিস্কি। এবার কথা হলো আমরা ইন্ডিকেটার অবশ্যই ব্যবহার করব। ইন্ডিকেটার কি? অ্যাকচুয়ালি ইন্ডিকেটার ঠিকই, আপনি যদি যুদ্ধে যান, যুদ্ধের জন্য অস্ত্র দরকার হয়, রাইট? অস্ত্র দরকার হয় কি না? তাহলে সেই অস্ত্র যদি আগেকার দিনে যুদ্ধ দেখেন ধার তরোয়াল দিয়ে সাধারণত যুদ্ধ করা হতো। সেই তরোয়ালটাকে যদি নিজের মতন করে আপনাকে তৈরি করে নিতে হয়, তাহলে কিছু এডিটিং করা দরকার আছে।
কতটুকু ধার দেবেন, কতটুকু ধরবেন, তার ডাটি কতটুকু বড় হওয়া দরকার আছে, তার মোটামুটি এই তরোয়ালের ধারটা কীরকম হতে পারে, এগুলো আপনাকে বুঝে নিতে হবে নিজের কমফোর্টেবলে আনার জন্য, রাইট? তারপরেই সেটা দিয়ে আপনি যুদ্ধক্ষেত্রে যেতে পারবেন। এবং তরোয়ালটা কতটুকু বড় হওয়া দরকার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার আছে কিনা। ঠিক তেমনি ট্রেডিং প্ল্যাটফর্মে যারা সাধারণত ট্রেডিং করে, ভালো ভালো ট্রেডারের কথা বলছি আমি, যাতা ট্রেডারের কথা বলছি না। যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে ইন্ডিকেটার যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমি যে ইন্ডিকেটারটাকে ব্যবহার করছি, ইন্ডিকেটারকেও ভাই একটু এডিটিং করে নিতে হয়, যে আমি এখানে সাধারণত কি পরিমাণে ইন্ডিকেটারে সাধারণত এডিটিং করব, কোন কোন জায়গাগুলো সাধারণত দরকার রয়েছে, কি এখানে এডিট করা যেতে পারে। মার্কেটে প্রচুর ইন্ডিকেটার আছে, আপনি এডিটিং করবে না, তাহলে আপনাকে আপনার মতন করে এডিটিং করে নিতে হবে। একটু উদাহরণ দিই তাহলে আরও বুঝতে পারবেন। আপনি একটা শার্ট কিনেছেন ধরুন বাজার থেকে, ভালো শার্ট, দামি শার্ট, কালার খুব পছন্দ, আপনি যে শার্টটা বাড়ি নিয়ে আসলেন, দেখতে পাচ্ছেন বাড়িতে আপনার কমফোর্টেবল নয়, ঢিলা, রাইট? আপনি কোথায় টাইট করবেন, কোথায় ছাড়বেন আপনি দেখবেন না। আজকের দিনে প্রচুর মা বোনেরা কুর্তি কেনে, রাইট? এই কুর্তি যখন বাড়িতে কিনে নিয়ে আসে, কোথাও মানে ঢলা, কোথাও টাইট, তাহলে ওটাকে আবার আমরা দর্জির দোকানে গিয়ে এডিট করে নিয়ে আসি, এই জায়গাটা একটু টাইট রাখবেন, এখানে একটু ঢলা রাখবেন, রাইট? তার মানে কি ফিটিংসের জন্য আপনাকে এডিট করার দরকার রয়েছে। ঠিক তেমনি আপনাকে ট্রেডিং করতে গেলে ইন্ডিকেটারকে এডিট করতে হয়। আপনি কীভাবে এডিট করবেন, কোথা থেকে জানবেন এগুলো? না সোশ্যাল মিডিয়াতে আছে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো তাদের থেকে পারবেন যারা বিশেষ করে খুব ভালো ট্রেডার, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে। আর আমি একবার বলছি না আমি ভালো টেকনিক্যাল অ্যানালাইজার, রাইট? আপনারা যারা দেখেছেন, যেগুলো এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিওগুলো পড়ে রয়েছে, এগুলো আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি স্টিল নাও, এখনও পর্যন্ত। এই যে বিটকয়েনের বাইং জোন, সোলানার বাইং জোন, অ্যাকুমুলেশন জোন, বিটকয়েন এখানে আসতে পারে, কিছু ফেলে রাখা জিনিস, বিটকয়েন এখান থেকে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে চলেছে, সে প্রাইস সাধারণত উঠে আসছে মার্কেটে, প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট কোথায় দিতে পারে এবং এই জায়গাটায় আদৌ দেবে কি দেবে না, এগুলোকে অ্যানালাইসিস করা। তো যাই হোক, আমরা অন্যের উপর নির্ভরশীল থাকবো না, আপনারা আমার উপরও নির্ভরশীল থাকবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিয়ে আমার মনে হয় সাবজেক্টটাকে শেখা দরকার রয়েছে। আমরা এতদিন পর্যন্ত বেশ ভালো করে বুঝে গেছি মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে একটা ভালো ক্যাপিটাল উপার্জন করা যায় যদি আমরা ডিসিপ্লিনের সাথে, যদি সাবজেক্টকে শিখে যদি এগোতে পারি। ওভারঅল আমরা এই মার্কেট থেকে একটা ইয়ারলি একটা ভালো ক্যাপিটাল জেনারেট করতে পারি। কিন্তু আপনাকে ক্যাপিটাল জেনারেট করতে গেলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে শিখে এবং ডিসিপ্লিনের সাথে এগোতে হবে। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, একটাই কথা বলবো, আবারও রিপিট করব, যে এই মার্কেট কিন্তু আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আনবেই আনবে। গতকালকে লাইভ সেশনেও আমি সাধারণত বলছিলাম যে ক্রিপ্টো মার্কেট বলবেন বা যে কোনো মার্কেটে আমরা সাধারণত ট্রেডিং করি উইদাউট ডিসিপ্লিন। ধরুন গতকালকে এই ভিডিওতেই আমি বলছিলাম, যারা সাধারণত এই যে আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম কি না, যদি কোনো কারণে আমাদের পরিবারে সাধারণত আমরা একরকম শিক্ষা পেয়েছি, কিন্তু স্কুলের ডিসিপ্লিন কিন্তু টোটালি আলাদা। আমরা যে স্কুলে সাধারণত পড়াশোনা করেছি, সেই স্কুলে গিয়ে যদি আমরা বাড়িতে যে ব্যবহারটা করতাম, বাড়িতে বন্ধুদের সাথে যে আড্ডাটা দিতাম, আমরা যদি স্কুলে গিয়েও যদি একই রকম ব্যবহার বা আচরণ করি, সেখানে কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়। সেখানে স্কুলে শিক্ষক থাকে বা স্কুলে যারা গাইডে থাকে, তারা কিন্তু আমাদের ডিসিপ্লিন শেখাতো, রাইট? যদি ডিসিপ্লিন লঙ্ঘন করতাম তাহলে কি করতো, আমাদের পানিশমেন্ট হতো। ইয়েস না? ঠিক তেমনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাকে পানিশমেন্ট দেবার মতো কেউ নেই। কেউ আছে? আপনার পানিশমেন্ট আপনি নিজেই। আপনি যদি এই প্ল্যাটফর্মে ডিসিপ্লিনের সাথে ট্রেড বা ইনভেস্টমেন্ট না করেন, তাহলে আপনাকে এই মার্কেট এমন পানিশমেন্ট দেবে যাতে নেক্সট টাইম এরকম ভুল না হয়। যদি আপনার ভুল হয়েছে, নেক্সট টাইম প্রত্যেকটা স্টেপে আপনাকে ক্যাপিটালের দ্বারা পানিশমেন্ট দেবে, যেটা সাধারণত স্বাস্থ্য, মানসিক এবং ক্যাপিটালের ক্ষেত্রে খুবই খারাপ। তাহলে আপনাকে এই প্ল্যাটফর্মে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে গেলে অ্যাজ এ ডিসিপ্লিনে আসতে হবে। আজকের ভিডিওতে কেন টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানো শুরু করার আগেই ইনফরমেশনগুলো দিলাম, কারণ বহু ভাই সাধারণত অনেক দিন ধরেই বলছে যে দাদা স্বনির্ভর হতে চাই, ডিপেন্ড করে থাকতে চাই না। আজকে আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, আপনার মনে হয় না যে দাদা কিভাবে এই টেকনিক্যাল অ্যানালাইসিস করছে, দাদা থেকে শিখতে চাই। দাদা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলতে পারে যে মার্কেটে প্রাইস এখানে আসতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, এই সাপোর্টকে ব্রেকডাউন দিতে পারে, এখানে মার্কেটে লিকুইডিটি রয়েছে। তাহলে আপনার মধ্যে যদি এই কৌতূহল থাকে, তাহলে আমি বলবো আপনি অ্যানালাইসিস শিখতে পারবেন। আর যতদিন আপনি আমার উপর নির্ভরশীল করে থাকবেন, দাদা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তখনই কিন্তু আজকে আমি ইউটিউবে আছি, কালকে ইউটিউবে নাও থাকতে পারি, মেবি, রাইট?
তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, দাদা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছে। আর একটা সবথেকে বড় প্রবলেম আমাদের মধ্যে আছে কি জানেন, সেটা হলো ইগো। সেটা কি একটু বলে দিই। ধরুন আপনি একটা কোনো প্রফেশনে রয়েছেন, ভালো করে বুঝবেন, আপনি আপনার প্রফেশনে একটা ভালো জায়গায় বিলং করছেন। আপনি হয়তো আমাকে ভাবতেই পারেন, আরে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাবে, কি শেখাবে, আমার থেকে বয়সে ছোট, রাইট? বয়স দিয়ে কাউকে মেজারমেন্ট করা মানে দেখা যাচ্ছে সেই ব্যক্তি আমার থেকে বয়সে ছোট, জাস্ট তাকে আন্ডার এস্টিমেট করা। আপনি হয়তো ভালো প্রফেশনে হতে পারেন, মেবি হতে পারেন, আপনি আপনার প্রফেশনে আপনার সাইড থেকে আপনি একটা ভালো জায়গায় রয়েছেন, বাট আপনি হতে পারেন আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেখানে হয়তো আপনার একটু নলেজ কম থাকতে পারে, মেবি, রাইট? আজকে আমরা যে সব ফিল্ড বা সব প্ল্যাটফর্মেই যে আমরা পারদর্শী তা কিন্তু নই। আমাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে এগোই। ধরুন আজকে একটু এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা বড় হচ্ছে কারণ আমরা বিশেষ করে বহু মানুষই আছে যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাই, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও কিন্তু শর্ট টাইমে বানানো যাবে না। আগামী দিনে একটা জিনিস মাথায় রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওগুলো কিন্তু অনেক বড় হবে, অনেক কিছু বোঝানোর বিষয় রয়েছে, মার্কেট একটা বড় সাবজেক্ট, এ নিয়ে কিছুক্ষণ বাদে আরও কয়েকটা কথা বলবো। তো ধরে রাখুন আমরা ছোটোবেলায় সাধারণত যখন মাধ্যমিক কমপ্লিট করি, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি, যখন গ্র্যাজুয়েশনে পড়তে যাই, তখন দেখবেন একটা সাবজেক্ট ভাগ হয়ে যায়। আপনি হিস্ট্রিতে অনার্স নিচ্ছেন, কেউ ম্যাথে অনার্স নিচ্ছে, কেউ সাইকোলজিতে অনার্স নিচ্ছে, কেউ ফিজিক্সে অনার্স নিচ্ছে, আলাদা আলাদা স্ট্রিমে ভাগ হয়ে যাচ্ছে। সে দেখা যাচ্ছে ম্যাথে স্পেশালাইজেশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, তারপরে অ্যাজ এ পিএইচডি করেছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে একটা সাবজেক্ট নিয়ে এগিয়ে গেছে, ম্যাথে। তার মানে আপনি ম্যাথে ভাই পিএইচডি করা মানে এই নয় যে আপনি ফিজিক্সে পিএইচডি করেছেন, রাইট? আপনি ফিজিক্স সম্পর্কে আপনার তুখার নলেজ, কিন্তু যেই ছেলেটা ফিজিক্স নিয়ে আজকে পড়েছে তার মানে এই নয় যে তার এই ম্যাথ সম্পর্কে হিউজ লেভেলের নলেজ আছে। তাহলে আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে ফিল্ডে রয়েছে সেই ফিল্ডকে সবসময় রেসপেক্ট করা উচিত। সেটা হতে পারে, আমি অলওয়েজ আপনাদের বলি যে প্রত্যেকটা মানুষ আজকে সে যে কোনো প্ল্যাটফর্মে থাকুক না কেন, সে ছোট কাজ করুক বড় কাজ করুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ফিল্ডে রয়েছে সেই ফিল্ডে কিন্তু তার একটা ভালো লেভেলের নলেজ রয়েছে, দক্ষতা রয়েছে। আমার সেই ফিল্ড সম্পর্কে কোনো দক্ষতাই নেই, বাট আমি আমার ফিল্ড সম্পর্কে দক্ষতা রয়েছে। এবার হচ্ছে আমরা কিভাবে মেজারমেন্ট করি। ও ছোট ফিল্ডে আছে, আমরা মেজারমেন্ট করি কি দিয়ে? ক্যাপিটাল দিয়ে। আচ্ছা, ও তো কম টাকা উপার্জন করে, ওর অভিজ্ঞতা থাকলো, ওর ভ্যালু কম। আমি এই সাবজেক্টে আমার ভালো নলেজ রয়েছে, বাট আমি তো বেশি উপার্জন করি না, এই জন্য আমরা আন্ডার এস্টিমেট করি বা সাধারণত ইগো দেখাই, রাইট? কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে বহু মানুষই রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যারা সাধারণত ট্রেডিং প্ল্যাটফর্মে রয়েছে বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে রয়েছে। মানে ব্যাপার হচ্ছে কিছু কিছু ট্রেডার বা ইনভেস্টারদেরকে ছোট করে দেখা। কীরকম একটু বলি, দেখা যাচ্ছে সে হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আজকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে মার্কেটে উপার্জন করছে, আবার হারাচ্ছে, উপার্জন করছে, হারাচ্ছে। হট করে কাউকে দেখে আর তাকে মানে দেখা যাচ্ছে সে ইউটিউবার হোক বা সে ভালো টেকনিক্যাল অ্যানালাইজার হোক, মানে নিজেকে একটু অহংকার বোধ প্রকাশ করা, আমি 10 বছর ধরে আছি, রাইট, এই প্ল্যাটফর্মে। তুমি ক বছর ধরে আছো? আগে প্রথমেই এভাবে জিজ্ঞাসা, দাদা আমি তো 5 বছর ধরে আছি। কিন্তু 5 বছর যে লোকটা এই সিস্টেমে, আমি উদাহরণস্বরূপ বলছি, দিন রাত খেটে অনেক কিছু শিক্ষা অর্জন করেছে, দেখেছে, মার্কেটের ব্যাক টেস্ট করে প্রচুর কিছু নলেজ গ্যাদার করেছে, সেটার কোনো ভ্যালু নেই। বাট 10 বছর ধরে আমি তো আছি। আমি একটু উদাহরণ দিয়ে আরও বুঝতে পারবেন। একটা ছেলে কন্টিনিউ 3 বছর একই ক্লাসে পড়াশোনা করছে, ক্লাস 9-এ কন্টিনিউ ফেল করে যাচ্ছে, ভালো করে বুঝবেন। 3 বছর ধরে ক্লাস 9-এ পড়ে আছে। একটা নতুন ছেলে 9-এ উঠলো, তাকে বলছে, আরে ভাই তুই 9-এ উঠেছিস, তুই ক বছর ধরে 9-এ আছিস? ভালো করে বুঝবেন, ক বছর ধরে? স্যার আমি তো সবে এসেছি। যেই পাস আউট হলো, ছেলেটা পাস আউট করে গেল, ওই যেই ছেলেটা 3 বছর ধরে 9-এ পড়ে আছে সেই নতুন ছেলেটাকে বলছে, আরে ভাই তুই 1 বছর থেকে তো তুই 10-এ উঠলি, আমি তো 3 বছর ধরে 9-এ পড়ে আছি, আমার অভিজ্ঞতা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার প্রশ্ন কিন্তু সেখানে। আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। আপনি কোনো প্ল্যাটফর্মে হতে পারে 17 বছর 18 বছর ধরেও পড়ে থাকতে পারেন, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কত কম সময়ে সাবজেক্টটাকে নিজে বুঝতে পেরেছেন বা অ্যাবজর্বেশনের পাওয়ারের মাধ্যমে সিস্টেমটা আপনার দিমাগে ক্লিয়ার হয়েছে। ওকে, আরও একটু উদাহরণ দিই। গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে আপনারা এটা অনেকটাই দেখে থাকবেন যে প্রচুর মানুষ আছে দেখা যায় ফার্স্ট অ্যাটেনেই সাধারণত পরীক্ষা ক্র্যাক করে দিয়েছে। অনেক মানুষই আছে
দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার পরীক্ষা দিয়েই যে পাচ্ছি না, হয় কি না? তার মানে আমি তাকে ছোট করছি না, হয়তো তার কোনো রিজন থাকতে পারে, কিন্তু তার মানে যে ব্যক্তিটা আজকে 10 বছর ধরে চেষ্টা করে পাওয়ার পরেও, না পাওয়ার পরেও যে 1 বছরে পেয়ে গেলো, তাকে এ কথা বলতে পারে না যে ভাই তোর এই সিস্টেমে কতদিন অভিজ্ঞতা আছে, রাইট? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কাউকেই কখনো আন্ডার এস্টিমেট করা উচিত না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে গেলে কোন কোন জিনিসের মাধ্যমে সাধারণত যেতে হবে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একদম বেসিক থেকে স্টার্ট করে একেবারে প্রো লেভেলে গিয়ে আমরা মোটামুটি দাঁড়াবো, যে মোটামুটি আগামী দিনগুলোতে যাতে আমাদের কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার হয়, যাতে আগামী দিনে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি অ্যাকচুয়ালি মার্কেটে সেন্টিমেন্ট কী উঠে আসছে, মার্কেট কীভাবে মুভমেন্ট হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট যদি ক্র্যাশ এবং আপ হয় কত দূর যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হলো। আগামী দিনগুলোতে চেষ্টা করব আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস স্টেপ বাই স্টেপ আনার, যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি চেষ্টা করবো আলাদা আলাদা ভিডিও আনার। ব্রেকআউট ট্রেডিং, ফলস ব্রেকআউট, ট্রু ব্রেকআউট, আমরা কোন ইন্ডিকেটার ব্যবহার করতে পারি, তারপরে বাইং জোন কি, সেলিং জোন কি, প্রচুর ভিডিও আছে, প্রচুর। এই নিয়ে সাধারণত আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও আনতে চলেছি। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে আমি শেষ করব আজকের ভিডিওটা। বিশেষ করে আমরা শিক্ষাকে কি করব, বহন করব না, বাহন হিসেবে নেব। একটা উদাহরণ দিয়ে আশা করি বুঝতে পারবেন এই কথাটার মিনিংস আমাদের কাছে যাতে ক্লিয়ার হয়। আমরা 4 হুইলার চালাই না? আপনি 4 হুইলার সম্পর্কে সব জানেন? আচ্ছা, 4 হুইলার যখন চালাই, দেখা যাচ্ছে আমি চালাতে পারি না, ওটাকে কি বহন করে নিয়ে যাই? যদি না পারি চালাতে, ওটাকে মাথায় করে নিয়ে যাই না? তাহলে 4 হুইলারটাকে আমি জাস্ট কিছু জিনিস আমি জেনে জাস্ট 4 হুইলারটাকে আমি নিজের আয়ত্তে নিয়ে আসি, অ্যাজ এ বাহন হিসেবে নিই। কোনো সাবজেক্টকে আমরা যদি শেখার আগেই বাহন না করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে বহন হিসেবে দাঁড়াবে। আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টটা কিন্তু অনেক বড় মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা যতটা সহজ সরলভাবে প্রেজেন্টেশন দেওয়ার, যাতে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করবেন, কোথা থেকে শুরু করব। গত পরশুদিনকেই আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সে মোটামুটি 6 মাস ধরে এই সিস্টেমে রয়েছে। সে আমাকে স্টিল নাও এখনও বলে, ভাই আমি কোথা থেকে শুরু করব আমি কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু একটা বড় কৌতূহল। অ্যাকচুয়ালি আপনি চার্ট যদি দেখেন কোথা থেকে শুরু করবেন, যেটা আমার মধ্যেও একটা সময় হয়েছিল যে আমি শুরু করব কোথা থেকে, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে আপনি কোথা থেকে শুরু করতে পারেন সেই নিয়েও সাধারণত আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ওভারঅল আগামী দিনে যারা গ্রো ক্রিপ্টোর সাথে থাকবেন, আমি চেষ্টা করব আগামী দিনে একেবারে বিগিনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ভিডিও আনবো। এবং পাশাপাশি একটা কথা বলে রাখবো যে এই সাবজেক্টটাকে বাহন করতে হবে, বহন নয়। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন, এরকম যদি মনে হয় এই চ্যানেলটি থেকে আপনার অনেক কিছু শেখার আছে বা উপকারে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে ইভিনিংয়ে চেষ্টা করব নতুন কিছু শেখার জন্য অবশ্যই ভিডিও প্রেজেন্টেশন দেওয়ার।